আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা বইয়ের একটি নতুন টপিক, সবার আমি ছাত্র। লিখেছেন সুনির্মল বসু। এই লেখাটি ভালো করে আমরা পড়ব, সাথে এর অনুশীলনে যেসব প্রশ্নগুলো দিয়েছে, শব্দগুলো দিয়েছে, সবগুলোর উত্তর আমরা এখান থেকে দেখে নিব। এখানে 5-এর মধ্যে যেসব প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেয়নি, এগুলো আমরা এখন খুঁজে বের করে লিখিত আকারে তোমাদেরকে দিব। আগে আমরা কবিতাটা ভালো করে পড়ে নিই, এরপরে আমরা বাকিগুলো আস্তে আস্তে দেখব। এই ভিডিওতে সম্পূর্ণ এই কবিতার সবকিছু নিয়ে আলোচনা করা হবে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো আমরা শুরু করি। সবার আমি ছাত্র কে লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আকাশ আমায় শিক্ষা দিল, কি শিক্ষা দিল? উদার হতে শিক্ষা দেয়। তাহলে আকাশ কি শিক্ষা দেয়? উদার হতে, আকাশের মতো উদার হতে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মহান মানে মহত্ব বোঝাচ্ছে। তাহলে পাহাড় কি শিখায়? পাহাড় শিখায় তোমাকে মহত্ব হতে, মানে উদার টাইপের মানুষ হতে শিখায়। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, মানে খোলা মাঠে তুমি যেমন যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে পারবে, তাই বলতেছে আমারও মনটা হতে হবে এমন। সূর্য আমায় মন্ত্র দেয় আপন তেজে জ্বলতে, মানে নিজে সবকিছু করতে, নিজের কাজ নিজে এবং নিজেকে সফল হওয়ার জন্য নিজেই যেন কিছু করে। চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। তাহলে চাঁদ এখানে কি শিখাচ্ছে? হাসতে। চাঁদ তো আমরা জানি চাঁদের তেজ নেই, কিন্তু চাঁদ খুবই সুন্দরভাবে উজ্জ্বলভাবে জ্বলে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দিক। এখানে দীক্ষা মানে হলো যে কোনো শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের তেজ গ্রহণ করা বা শিক্ষা নেওয়া। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এখানে এগুলো দিয়ে বোঝাচ্ছে যে পৃথিবীর সব দিকে সব উদাহরণ থেকে যে কোনো কিছু থেকে আমরা চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। এরপরে দেখো আমরা অনুশীলনের সমাধানে যদি যাই, এখানে বলেছে কবিতার মূল ভাবটা একটু জেনে নিই। প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনি ভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার শিক্ষা পাই। পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার। খেলার মাঠের কাছে দিল খোলা হওয়ার শিক্ষা পাই। সূর্যের কাছে শিক্ষা পাই আপন তেজে দীপ্ত হতে। চাঁদের কাছে মধুরতা বা নম্রতার শিক্ষা পাই। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। প্রকৃতির কাছ থেকেও অনেক শেখার আছে, তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা। নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই ও বাক্য প্রয়োগ করি। উদার, উদার মানে হলো যে মহৎ এবং দানশীল। উদার মনের মানুষকে সবাই ভালোবাসে। মৌন মহান মানে নীরব ও শ্রেষ্ঠ। পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয়। দিল খোলা মানে মুক্তপ্রাণ বা উদার হৃদয়। কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ। মন্ত্রণা, পরামর্শ, যুক্তি ও উপদেশ। মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা। সহিষ্ণুতা মানে সহ্য শক্তি বা সহনশীলতা। সহিষ্ণুতা মহৎ গুণ। দীক্ষা, কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। যুক্তবর্ণ চিনে নেই। সহিষ্ণুতা মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এখানে দুটি শব্দ করেছে কৃষ্ণ তৃষ্ণা। দন্ত্য যোগ ত যোগ র যন্ত্রণা এবং অন্ত্র। কথাগুলো বুঝে নেই। হই যেন ভাই মৌন মহান, এটি বলতে এই লাইন দিয়ে বুঝিয়েছে পাহাড় আকারে বড় হয়েও নিজেকে নিয়ে বড়াই করে না। পাহাড় বড় হলেও শ্রেষ্ঠ দাবি করে না। তেমনি মানুষও নানান গুণে অধিকারী হবে, কিন্তু আত্মপ্রচার বা অহংকার করবে না। দিল খোলা হই তাইরে, খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি। মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ প্রশস্ততার প্রতীক, এই জন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয়। অন্তর হোক রত্ন আকার, সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। এইসব জিনিস খুবই মূল্যবান। সাগর যেমন মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তর সুন্দর গুণবলিতে পরিপূর্ণ থাকা উচিত। বিশ্বজোড়া পাঠশালা মোর, এই বিশ্ব অনেক বড়, তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই, তাই পৃথিবীকে বলা হয়েছে একটি বিশাল পাঠশালা।
এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সবগুলোর উত্তর আনসার আমরা ধারাবাহিকভাবে দেখব। চলো এখানে আমরা দেখে নিই। প্রথমে বলেছে আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? আকাশ, বায়ু ও পাহাড় আমাদেরকে উদার হতে শিক্ষা দেয়। এছাড়া তোমাদের যদি আরেকটু বড় করে লেখার ইচ্ছা থাকে তোমরা চাইলে এটি এখানে লিখতে পারো তোমাদের খাতায়। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতিতে বিরাজমান আকাশ, বায়ু ও পাহাড় থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করেছেন। এই আলোকপাতটি তোমরা এখান থেকে দেখে নিও। খোলা মাঠে কি উপদেশ দেয়? খোলা মাঠ আমাদেরকে প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয়। এখানের মধ্যে তোমরা চাইলে এইটুকু লিখতে পারো, খোলা মাঠ বন্ধনহীন মুক্তাঙ্গন, মনের আনন্দে সেখানে আমরা ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ উদারতার প্রতীক। খোলা মাঠ আমাদের প্রাণমুক্ত উদার হৃদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয়। এরপর দেখো সূর্য ও চাঁদ আমাদের কি শিখায়? সূর্যর কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। এছাড়া তোমরা চাইলে এই আনসারটুকু সেখানে লিখতে পারো যদি কারো বড় করে লেখার ইচ্ছা থাকে। এরপর দেখো মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়? সহিষ্ণুতা কথাটির অর্থ হলো সহনশীলতা। সহিষ্ণুতা মানব জীবনের একটি বিশেষ গুণ। সার্থক ও সফল জীবনের জন্য প্রত্যেক মানুষেরই এই গুণ থাকা দরকার। আবাসভূমি এই পৃথিবীর অন্যতম উপাদান মাটি। এই মাটির ওপর আমরা চলাফেরা করি, মাটির বুক চিরে আমরা ফসল ফলাই, কিন্তু মাটি কখনো আমাদের এইসব কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে না। আমাদের সব রকম অত্যাচার মাটি নীরবে সহ্য করে যায়। মাটি ধৈর্য ও সহ্য শক্তির প্রতীক। মাটি তার সহ্য গুণের মাধ্যমে আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। তাহলে মাটি আমাদের কি শিক্ষা দেয়? মাটি আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। এরপরের প্রশ্নটি হলো বিশ্বজোড়া পাঠশালা মোড় এই কথাটির অর্থ কি? পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছ থেকে সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। শুধু তাই নয়, এই পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানান জাতি, নানান দেশ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সত্যিকার অর্থে এই পৃথিবী স্বয়ং একটি বিশাল পাঠশালা ও অপুরন্ত জ্ঞানের ভাণ্ডার। এর কাছ থেকে শিক্ষার শেষ নেই। বিশ্বজোড়া পাঠশালা মোড় এই কথার মধ্যে দিয়ে কবি এই বিষয়গুলো বোঝাতে চেয়েছেন। এরপরে যেটি আছে সাগর ও নদী আমাদের কি শিক্ষা দেয়? মানুষ প্রকৃতির আবহাওয়া লালিত সন্তান। তাই পৃথিবীর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনি ভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খেলার মাঠ থেকে শিক্ষা পাই দিল খোলা হতে, সূর্যের কাছে শিক্ষা পাই আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিক্ষা মধুরতা ও নম্রতা, সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটে। এমনিভাবে মাটি, পাথর, ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এই বিশাল পৃথিবীকে আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা বলেছেন। এর পরবর্তীতে দেখো এখানে কিছু বিপরীত শব্দ আছে। উদার এর বিপরীত হলো নেভা, মৌন এর বিপরীত হলো অসহিষ্ণুতা, খোলা কোমল, জ্বালা অনুদার, সহিষ্ণুতা বন্ধ, কঠোর মধুর, আকাশের সমার্থক গগন, অম্বর, আসমান। এগুলো সবগুলোই কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে ভালো করে। এগুলো মুখস্থ করলে পরবর্তীতে তোমাদের অনেক কাজে আসবে। বায়ু, বাতাস, হাওয়া, পবন, সমীর, পাহাড়, পর্বত, শৈলগিরি, সূর্য, রবি, তপন, দিবাকর, প্রভাকর, চাঁদ, চন্দ্র, শিলা, নদী, তটিনী, এরপরে মাটি, ভূমি, মৃত্তিকা, পৃথিবী, ধরণী, ধারা। এগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে। কবি পরিচিতি আমরা একটু দেখে নিই। কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু ভারতে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে 1902 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকা বিক্রমপুরে মালখানগড় গ্রামে। শিশু কিশোরের জন্য তার অজস্র ছড়া, কবিতা, গল্প কাহিনী, রূপকথা, ভ্রমণ কাহিনী, হাসির নাটক ও উপন্যাস রয়েছে। তার বিখ্যাত গ্রন্থগুলো হলো ছানা বড়া, বেড়ে মজা, হেঁটে, হুলস্থুল, পাততাড়ি, শহুরে মামা, ছন্দের টুইংটাং ইত্যাদি। তিনি 1957 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এছাড়া তোমাদের আর কোন কোন টপিকের ভিডিও প্রয়োজন এবং আনসার প্রয়োজন তোমরা তা আমাকে কমেন্ট করে জানাবে।